এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাকে দেখা যাচ্ছে। হে গাইস, গুড মর্নিং। সো আজকে সকালটা খুব সুন্দরভাবে শুরু হয়েছে, কারণ আজকে সকাল থেকে বৃষ্টি পড়ছে। ওয়েদারটা খুবই ভালো, আর এরকম ওয়েদার হয় আমার এত ভালো লাগে। দেখো দারুণ ওয়েদার হয়ে আছে, যাই বলো। সো আজকে সকালবেলা আমি একটা নতুন জিনিস ট্রাই করছি, সেটা হচ্ছে একটা প্রি ওয়ার্কআউট, যেটা জিমে যাওয়ার আগে আমি আজকে ট্রাই করলাম। কফির সাথে তোমাদেরকে যেটা দিতে হবে সেটা হচ্ছে লেবু আর ঘি। ঘি কফি তো খাই, তোমরা জানোই। তার সাথে একটা লেবু স্কুইজ করে এটা প্রি ওয়ার্কআউট হিসেবে নিচ্ছি, সো দ্যাট এটা নাকি খুব ভালো অ্যাজ এ প্রি ওয়ার্কআউট। কালকে না, তার আগের দিনই গেছে মালয়েশিয়া। তো যখন ও গেছিল, আমার কাছে একটা ওয়েবসাইট আছে যেখান থেকে ফ্লাইট ট্র্যাক করা যায়, মানে লাইভ তোমার ফ্লাইটটা কতদূর পৌঁছালো, এয়ারপোর্ট থেকে ছাড়লো, এয়ারপোর্টে ল্যান্ড করলো, পুরোটা দেখা যায়। সো আমি ওই অ্যাপটা খুলে দেখছিলাম, আর হঠাৎ করে দেখি যে ওর যে ফ্লাইটটা ছাড়লো সেটা পুরো আমার বাড়ির ওপর দিয়ে যাচ্ছে। এই ফ্লাইটটাতে সায়ক যাচ্ছে, আর আমরা নিচ থেকে দেখছি আমাদের বাড়ির ওপর দিয়ে যাবে, আমাদের পুরো বাড়ির উপর দিয়ে যাবে ফ্লাইটটা। হ্যাঁ, তো এই যে ফ্লাইটটা তোমরা দেখতে পাচ্ছ আমার বাড়ির উপর দিয়ে গেল, এটার মধ্যেই সায়করা যাচ্ছে। তো আমি তো জাস্ট অবাক হয়ে গেলাম যে এরকম প্রথমবার দেখলাম যে আমার কোনো চেনা মানুষ, মানে তার ফ্লাইটটা আমার বাড়ির উপর দিয়ে গেল, আমরা এরকম টাটা করলাম, এবং হেভি লাগলো। আমি যতবার ফ্লাইটে উঠেছি আমি দেখার চেষ্টা করি যে আমার বাড়ির উপর দিয়ে যাচ্ছে কিনা, বা ফ্লাইটটা আদৌ আমার বাড়ির উপর দিয়ে যাচ্ছে কিনা। তো উপর থেকে অতটা ট্র্যাক করা যায় না, বাট আগের দিন এটা খুব মজা পেয়েছি যে ফ্লাইটটা আমার বাড়ির উপর দিয়ে গেছে। মানে ইউজুয়ালি অনেক ফ্লাইটই যায় আমার বাড়ির উপর, মানে ফ্লাইটের রুট আছে, সারাক্ষণ যায় আসে, আর আমাদের বিল্ডিংটার ওপর দিয়েই যায়, এক্স্যাক্ট ওপর দিয়ে যায়। তো কালকে শায়কের ফ্লাইটটা গেল, তো গেছে মালয়েশিয়া। ওর এই বিদেশ ট্রিপ দেখে আমারও খুব ইচ্ছা করছে আবার কোথাও একটা ঘুরতে যাওয়ার। তো প্রবাবলি নেক্সট মান্থ আমরা একটা গোয়া যাওয়ার প্ল্যান করছি। সো গোয়াটা যদি হয়, জুলাই মাসে গোয়া আবার খুব ভালো লাগে। আমি মানে আগের বছরও গেছিলাম, আমি শায়ক আর অনন্যা তিনজন মিলে গেছিলাম গোয়াতে বৃষ্টির মধ্যে। আর বৃষ্টির সময় গোয়া খুবই ভালো লাগে দেখতে, এবং ক্রাউডও থাকে না, খুবই সুন্দর হয়, সব জিনিসপত্র সস্তা হয়, হোটেলের দাম কমে যায়, এবং নেচারটাও খুব ভালো লাগে। ইউজুয়ালি বালি থেকে আসার পরে আমি প্রত্যেকদিন রাত্রেবেলা ঘুমাতাম, এবং সকালবেলা ঘুম থেকে ওঠার আগে আমার কাছে রাতেবেলা যে স্বপ্নটা আসতো সেটা হচ্ছে যে আমি আবার কোথাও একটা ঘুরতে যাচ্ছি, আবার ফ্লাইটে উঠছি, আবার কোথাও যাচ্ছি। এইরকম স্বপ্ন আমার রেগুলার 1 সপ্তাহ ধরে এসেছে বালি থেকে ফেরার পরে। মানে বুঝতে পারছো বালিটা কতটা মিস করেছি। আর এদিকে অনন্যার তো সামনে পরীক্ষা, ওই ততক্ষণ পরীক্ষাটা শেষ হচ্ছে, তার আগে আমরা কোথাও যেতেও পারবো না। এখানে পড়াশোনা করছে বসে বসে সকাল থেকে, প্রচুর পড়াশোনা পড়াশোনা হচ্ছে, কত কত লিখে ফেলেছে খাতাতে। ভালো হ্যান্ডরাইটিং, আমি সেটা বলছিস না একটু। ওর আবার একটা বিষয় ও হচ্ছে ইয়ে করে, প্রথমে সব প্রশ্ন উত্তরগুলো খাতায় লিখে ফেলে, তারপরে সেগুলোকে মুখস্থ করে। আমি যদি সেটা কোনোদিন করতাম না, আমি হচ্ছে এত লেখালেখি সিন নেই, বইয়ে থেকেই ডিরেক্ট পড়তাম এবং ওইভাবেই মুখস্থ করতাম। ও আবার লিখে নিয়ে নোটস তৈরি করে এসব করে করে। ভালো জিনিসটা কি ভালো, এটা আমি দিয়ে ও আচ্ছা, আমার জন্মদিনে গিফট এসেছে এতদিন পরে। মানে আমি বুঝতে পারছিলাম না কি নেব, অনেক অপশনস ছিল, তখন আমি কিছু একটা কাজের জিনিস নেবো। তো দুদিন আগে আবারও আমি একটা জিনিস দেখলাম, একটা রিলে একটা মানুষ ইউজ করছে, আর সেইটা কি তোমাদেরকে দেখাতে, মানে সেটা ইউজ করেই এখন আমি ভিডিওটা বানাচ্ছি। আর ব্যাক ক্যামেরাতে যাই, যেহেতু আমরা ব্লগ করি, অর্ধেক সময় মুখ টুক কেটে যেত, তো সেই জন্য এই যে জিনিসটা যেটা নিয়েছি সেটা আমাকে ব্লগ করতে খুব হেল্প করবে। তারা ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছে, এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাকে দেখা যাচ্ছে। সো এটা হচ্ছে একটা স্ক্রিন যেটা আমার ফোনের পেছনে আছে। সো ব্যাক ক্যামেরা দিয়ে যখন ভিডিও করছি আমি কিন্তু পুরোটা আমাকে দেখতে পাচ্ছি, এবং কতটা কি ফ্রেম আছে, কতটা আমি কেটে যাচ্ছি না যাচ্ছি সবটা দেখতে পাচ্ছি। সো এটা খুবই হেল্পফুল আমার জন্য, বা যারা ব্লগ করো এবং এরকম ব্যাক ক্যামেরা দিয়ে ব্লগ করতে হয়, আর এরকম ব্লগ করতে গিয়ে অর্ধেক সময় তো আমরা কেটেই যায়। সো এটা খুব ইজি হচ্ছে, এবং এই যে ডিভাইসটা। তো চলো আমি যাই জিমে, দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।